উফ, আহ এত দেরি হচ্ছে না এই চোখের গানটা, এটা শেষ না হলে আমি আবার ওই ওখানে যেতে চাই। দেখেছেন তো অপেক্ষা, আর চোখের এই জায়গাটা কিন্তু চুল চুল গেছে, এটা যে পরিষ্কার না করতে নেই, এটাও তো অপেক্ষা বলুন। এই অপেক্ষায় অপেক্ষা, জানেন তো অপেক্ষা কি। তো আমরা অপেক্ষা করতে গেলে খুব রেগে ফেগে যাই, তারি এই এখনো আসছে না, এতখানি লাইন, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাসটা আসছে না, ইন্টারভিউ দূর ডাকেই না, এতক্ষণ ধরে বসে আছি। তো আমার হাসি পাচ্ছে বুঝলেন এই অপেক্ষা নিয়ে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু অপেক্ষা, খুব ভালো করে ভেবে দেখুন। কেন বলছি, একটা বাচ্চার জন্ম হবে, মা বাবা অপেক্ষা করছেন, বাচ্চার জন্ম হবে, কখন জন্ম হবে, ডেলিভারি পেন উঠলো মার, বাবা তাড়াহুড়া করে হসপিটালে গেলেন, অপেক্ষা, ডাক্তার দেখলেন, একটু দেরি আছে বসুন, আপনি বসে আছেন কিন্তু, আর একটু দেরি কতক্ষণ দেরি সেটা কিন্তু ডাক্তারও বলতে পারে না। যাক দেরি ফেরি যাই হোক, অপেক্ষা আপনি করলেন, করার পর আপনার বাচ্চা হয়ে গেল। এবার বাচ্চা বাড়ি আসলো, আস্তে আস্তে বাচ্চা বড় হচ্ছে, এবার বাবা মা দুজনাই ভাবছেন যে বাচ্চা কখন মা বলে ডাকবে, কখন বাবা বলে ডাকবে। এবারে বেশিরভাগ বাচ্চাই তো মাকেই আগে ডাকে না, মা বলে না। এবার বাচ্চা মাকে ডেকে দিয়েছে মা বলে, এবার বাবা বাবা কবে বলবে, যাকে বাবাও বলল। এরপরে বাচ্চা এখনো বসতে শিখলো না, বাচ্চা বসলো, আর কি এখনো হামাগুড়ি দিতে পারছে না, হামাগুড়ি দিলে আরে চল দাঁড়া 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 দাঁড়া, পড়ে যাবে, দাঁড়া, হ্যাঁ দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে, আয় 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 আয়, এই পড়ে গেলি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওঠ ওঠ, পারবি, নিজে পারবি, নিজে ওঠ 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 ওঠ, নিজে পারবি, হ্যাঁ আয় বাবা, এক পা ফেল, হ্যাঁ আর এক পা ফেল, হ্যাঁ এই তো বাবু হাঁটছে, বাবু হাঁটছে, এই দেখেছো দেখেছো কেমন বাবু হাঁটছে, দেখো দেখো, আবার পড়ে গেল। এবার বাচ্চা তো হাঁটা শিখলো, এরপর বাবা মা দৌড়াদৌড়ি স্কুলে, বাচ্চার বয়স কত, 2.5 বছর, ঠিক আছে ঠিক আছে নিয়ে আনবেন, গেলেন, সিট তো মোটামুটি আপনি দেরি করে এসছেন, সিট ফুল হয়ে গেছে, ঠিক আছে আপনি একটু অপেক্ষা, কিছুদিন অপেক্ষা করুন, যদি কেউ ফাঁকা হয় আপনি যাবেন, আপনি অপেক্ষা করছেন। বাচ্চাকে আপনি ওই স্কুলেই ভর্তি করবেন, আপনাদেরও যে নাম করা স্কুল, নয়তো আপনার কি বলো ওটা, সমাজের স্ট্যান্ডার্ড ঠিক জায়গায় থাকবে না, ওই অনেকটা আপনার ওই বাড়িতে আপনি দেশি কুকুর পুষছেন, সামনের বাড়িতে আপনার দেশি কুকুর একটা নিয়ে আনলো, বিদেশি কুকুর নিয়ে আনলো, নাহলে ওনার স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না, অন্যভাবে নেবেন না ব্যাপারটাকে, আমি এগুলো দেখেছি। মা বাবাও ওই স্কুলে না পাওয়ালে হবে না। আমি সত্যি কথা বলছি, আমি নিজে একটা ওই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মিউনিসিপ্যালিটিতে হতো না, এখনও আছে, আমি ওই স্কুলে পড়ে মানুষ হয়েছি, একদম বাংলা মিডিয়ামে, ইংরেজি আমি ভালো জানি না, আমি ইংরেজি পড়ি। তো যাকে অপেক্ষা ওই স্কুলে হলো না, আর এক স্কুলে গিয়ে ভর্তি করলেন, এবার অপেক্ষা চলছে, বাবা মারও চলছে, ছেলেরও চলছে। এই আস্তে আস্তে ছেলে বড় হলো, মাধ্যমিক পরীক্ষার আগে, এই পড়াশোনা কেমন হচ্ছে, বাবার জিজ্ঞাসা, হ্যাঁ করছি 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 তো, আমি পড়াশোনা করছি তো, 98% মার্কস চাই কিন্তু, নয়তো ভালো কলেজে ভর্তি হতে পারবি না,
ছেলেও কিন্তু জানে যে 98% মার্কস পেতে কতটা ঝামেলা। ছেলের বাবা জীবনে 98% মার্কস পায়নি, ছেলের কিন্তু 98% মার্কস দরকার। এবং সেই অপেক্ষা ছেলের রেজাল্ট। এই রেজাল্ট কবে রে? আজকাল তো আবার বলে দিচ্ছে টিভিতে, অতএব যেদিনই অ্যানাউন্স হলো যে আগামী অমুক তারিখে রেজাল্ট আউট, বাবা মা ছেলে সবাই অপেক্ষা আরম্ভ হয়ে গেল। দেখুন, এই অপেক্ষার কথা বলতে আর ভালো লাগছে না। বলতে বলতে ছেলেটার বাবা মারা গেল একদিন। ছেলে ওই বিয়ে ফিয়ে চাকরি বাকরি সব কিছু তো অপেক্ষা, আবার ছেলে হবে, ওইখানে ছেলের অপেক্ষা। এবার ও অত অপেক্ষা বাদ দিন, এবার ছেলেটা বাবা মারা গেছে ধরুন, এবার ছেলের বাবা মারা গেছে, ছেলের বাবা 2 ভাই হয়তো। এবার বড় ভাই অপেক্ষা করছে, ছোট ভাইকে তো ফোন করলাম, ছোট ভাই এখন কখন আসবে। ছোট ভাই কখনো এসে পৌঁছালো না, যাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো বাবার মৃতদেহ। এবার শ্মশানে গিয়ে আপনি অপেক্ষা করুন লাইন, কখন আপনার লাইন আসবে। তো এই জন্যই বলছিলাম যে এই যে অপেক্ষা ব্যাপারটা খুব সাধারণভাবে নিন। এটা আপনার একবার জীবনের সাথে জড়িত। আপনি দেখবেন তো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষার মধ্যে দিয়েই চলতে হবে। এখন তাড়াহুড়া করে আপনি কোনো লাইন পাবেন না। অতএব অপেক্ষার জন্য অপেক্ষা করাটাই বেটার, তাই না বলুন? তাহলে আবার আমি কখন নেক্সট ভিডিও দেবো, যদি মনে হয় অপেক্ষা করবেন, নাহলে বন্ধ করে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন।